আমরা ভোট আসলে নতুন করে কোনো আনুগত্য আমরা প্র্যাকটিস করি না। আমাদের আজীবন সাধনা, আমাদের আজীবনের কল্পনা, আমাদের আজীবনের ভালোবাসা, আমাদের আজীবনের স্বপ্ন এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলে আল্লাহর দ্বীন কায়েম হবে, রসুলের সুন্নাহ কায়েম হবে। এর মাধ্যমে বাংলাদেশ একটি উন্মুক্ত দ্বীন ইসলামের পাদপীঠে পরিণত হবে, অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ এ দেশ পরিগণিত হবে, বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠিত হবে, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নিরাপদ একটি বাংলাদেশ গঠিত হবে। এটা আমাদের আজন্ম স্বপ্ন। আমরা তো মাঝে মধ্যে কিছুদিন পর ভোট আসলে লা ইলাহা ইল্লাল্লাহ, অমুকের মার্কা তমুকের মালিক তুই আল্লাহ, এই স্লোগান তো আমরা দিই না। আমরা তো এই স্লোগান দিই না। আমরা সব সময় বলি ন্যায় এবং ইনসাফের কথা। আমরা সব সময় বলি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কথা। তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, ওরা বলে ফালাইছে যে ওরা বলে, এখন নতুন যারা ফালানোর পথ খুঁজতেছে তারাও আমাদেরকে মৌলবাদী বলে। রাজাকার বলো, রাজাকার বলো, রাজাকার যাদেরকে বলেছ বাংলাদেশ থেকে একজনও মৃত্যু ভয়ে পালিয়ে যায় না, দেশের বাইরে ছিল, দেশে এসে শহীদ হয়েছে, এরপরও দেশ ছেড়ে তারা পালিয়ে যায় নাই। তোমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো, তোমরা মুক্তিযুদ্ধের কথা বলো, কথা বলে মাত্র যারা শুরু হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আজ থেকে অনেক বছর আগে এক জায়গায় বলেছিলেন, এমন যারা মারবো মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। তোমরা তো আল্লাহ রাব্বুল আলামিন হুবহু আল্লামা সাইদির দোয়াকে কবুল করেছেন। যারার লগে কোথায়? দিল্লি। এখন একটা স্লোগান দেন, পারবেন? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমরা দিল্লি পিডি কোন দেশের গোলামি করি না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের সময়ও ফুরিয়ে আসছে। আওয়ামী লীগ যে ন্যারেটিভে কথা বলেছে, তোমরা একই ন্যারেটিভে কথা বলছো। তোমরা আমাদের বন্ধু ছিলাম, তোমাদের সাথে ৩০-৪০ বছর আমরা বন্ধুত্ব করেছি, সংসার করেছি। যখন এই মনে হয়েছে আমরা একটু সামনের দিকে যাচ্ছি, তখন তোমাদের গায়ে এত জ্বালা কেন ধরল? কি ভাষায় কথা বলে? রাজাকার। তোমাদের রাজাকার বাংলার মানুষ আর গ্রহণ করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে, জাকসু তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে। রাকসুতে ষড়যন্ত্র করছো, কোন ষড়যন্ত্র তোমাদেরকে রাকসুতে বিজয় দিতে পারবে না ইনশাআল্লাহ। সাকসুতে তোমাদের পরাজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলে তোমাদের জন্য পরাজয় অপেক্ষা করছে। ৬ ঘন্টা, আজকেও ৬ ঘন্টা মানুষদের সাথে কানে কানে কথা বলেছি। কানে কানে এসে বলছে, আমরা শুধু আপনাদের চেহারাগুলো দেখতে চাই। আমরা বসে আছি দাঁড়িপাল্লাকে বিজয় করার মাধ্যমে বাংলাদেশকে শোষণ মুক্ত বাংলাদেশ করার জন্য বাংলাদেশের মানুষ বসে আছে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, বিজয় আমাদের নিকটবর্তী ইনশাআল্লাহ। বিজয়ের জন্য সত্য, বিজয়ের জন্য সত্য জীবন দিতে হবে, দিতে পারবো ইনশাআল্লাহ। রক্ত দিতে হবে, পারবো, রক্ত দিতে হবে, পারবো। বিজয়ের সত্য যা আছে সবকিছু আল্লাহর রাস্তায় উজাড় করে দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া, আল্লাহর উপর ভরসা করে বিজয় আমাদেরকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের